দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজার পর এবার জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজায় এবার মেতে উঠবে গোটা রাজ্য। তাই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রচুর প্রস্তুতি করা হচ্ছে। ঠিক তেমনি এবার দেখাচ্ছি বিলোনিয়ার ছবি। বিলোনিয়াতেও কিন্তু জগদ্ধাত্রী পুজোর কোনো ধরনের খামতি রাখতে চাইছে না উদ্যোক্তারা। সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের সদস্যরা এই উৎসবে জগদ্ধাত্রী পূজাকে তুলে ধরতে প্রতি বছরই আরাধনায় ব্রতী হয়। মফিজ মিয়া স্কুল মাঠে স্বল্প বাজেটে জগদ্ধাত্রী পুজো করে থাকে সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের সদস্যরা। প্রায় 1,00,000 টাকার উপরের বাজেট নিয়ে জগদ্ধাত্রী পূজার আরাধনায় মেতে উঠেছে প্লে সেন্টারের সদস্যরা। মায়ের অবয়ব মূর্তি সহ পূজার মণ্ডপে কাল্পনিকভাবে ফুটিয়ে তুলেছে স্থানীয় শিল্পীরা। এক প্রকার স্থানীয় শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপে। এবছরে 4 দিনের কর্মসূচি নিয়ে জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে উঠবে সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের সদস্যরা। রবিবার সকালে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে উঠে উদ্যোক্তারা। প্রায় শতাধিক প্রতিযোগিতায় এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেন বসে আঁকো প্রতিযোগিতায়। আগামী 30শে অক্টোবর পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের উদ্দেশ্যে। পাশাপাশি বস্ত্রদান, বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 4টি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। তবে সেই বিষয়ে জগদ্ধাত্রী পূজার উদ্যোক্তা কমিটির সদস্য বিশ্বজিৎ সাহা কি বলছেন শোনাবো। বিলোনিয়া প্লে সেন্টারের পক্ষ থেকে জগদ্ধাত্রী মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। আমরা এই বছর আজকের দিনে আমাদের কর্মসূচি হলো, আজকে আমরা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। তাছাড়া 30 তারিখ, এই মাসের 30 তারিখ আমাদের পূজা মণ্ডপের উদ্বোধন হবে। উদ্বোধনে উপস্থিত থাকবেন আমাদের ডিএম স্যার এবং এসপি স্যার। তারপর থাকবেন পৌরসভার চেয়ারপারসন, তারপর থাকবেন বিসিএর সেক্রেটারি। আর আমাদের 30 তারিখ আমাদের দুস্থ পরিবারদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করব আমরা। তাছাড়া 30 তারিখে আমরা আজকের যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি, যেসব প্রতিযোগী এবং প্রতিযোগিনী পুরস্কার পাবেন সেদিনে আমরা পুরস্কার বিতরণ করব। তাছাড়া 31 তারিখ সেদিন পূজা এবং দুপুর 3টা থেকে আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি। 1 তারিখ আমরা সেদিন সন্ধ্যা আরতি করব। 2 তারিখ আমরা এখান থেকেই শুরু করে বনকর ঘাট পর্যন্ত মাকে নিয়ে বিসর্জন দেব। আর কি কি কর্মসূচি আছে এর মধ্যে? কতদিনের কর্মসূচি? টোটাল 6 দিনের কর্মসূচি। 6 দিনের কর্মসূচি। কত টাকার বাজেট জগদ্ধাত্রী পূজায়? 1,30,000 টাকা। স্থানীয় শিল্পী 1,30,000 টাকার বাজেটে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করছেন উদ্যোক্তারা। আর এই পুজোকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছে সাউথ বিলোনিয়া প্লে সেন্টার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।